আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলার আকাশে নতুন করে অ্যাক্টিভ হচ্ছে ঘূর্ণাবর্ত। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। বিস্তারিত জেনে নেব এই ভিডিও থেকে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট, কেউ এক সেকেন্ডও মিস করবেন না। অলরেডি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে লঘুচাপটি অবস্থান করতেছে। ঝোড়ো হাওয়া চট্টগ্রামের কিছু অঞ্চল হয়ে এবং বরিশালের কিছু অঞ্চল হয়ে, ঢাকা বিভাগ হয়ে, ময়মনসিংহের কিছু অঞ্চল হয়ে, রাজশাহী রংপুর হয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বেরিয়ে যাচ্ছে। 40 থেকে 47 কিলোমিটার সর্বোচ্চ বাতাসের ঝাপটা। এখানে নরমাল গতিবেগ রয়েছে 20 থেকে 25 কিলোমিটার। এটি অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে 28 আগস্ট পর্যন্ত। 28 আগস্ট থেকে নতুন বিপদের আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে প্রায় সমস্ত বাংলাদেশ, সমস্ত পশ্চিমবঙ্গ মেঘাচ্ছন্ন রয়েছে, ত্রিপুরার কিছু কিছু অঞ্চল সহ। অলরেডি চট্টগ্রামের কিছু অঞ্চল, বরিশাল, খুলনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। ঢাকা, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এগুলো কিন্তু টুকরো টুকরো মেঘ লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। তবে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম চলমান বৃষ্টি পরিস্থিতি আরও 8 থেকে 12 ঘন্টা স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে। চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, বান্দরবান এই সমস্ত অঞ্চলেও আগামী 8 থেকে 12 ঘন্টা স্থায়ী হতে পারে কিছু কিছু অংশে, যদিও থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের বেশ কিছু অংশে, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপর অ্যাক্টিভ থেকে 28 আগস্ট পর্যন্ত বেশ কিছু অংশে বৃষ্টি ঘটানোর সম্ভাবনা রয়েছে। আজকে খুলনা বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ এর বেশ কিছু অংশে। বরিশাল বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে। চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের ভিন্ন ভিন্ন সময় থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া, যদিও খুব একটা বেশি নয়। সর্বোচ্চ ঝাপটা থাকতে পারে 40 থেকে 47 কিলোমিটার, সর্বোচ্চ গতিবেগ 20 থেকে 25 কিলোমিটার। এদিকে রংপুরের নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সেই সাথে ঝোড়ো হাওয়া সহ। ঢাকা বিভাগের শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এই সমস্ত অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তরাঞ্চলের জেলাগুলোতে অস্থায়ীভাবে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু কিছু অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, কখনো রোদ, কখনো মেঘলা আকাশ। এদিকে ময়মনসিংহের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অস্থায়ীভাবে। সিলেটের সহ সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এর বেশ কিছু অংশে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সম্ভাবনা কম। পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল হইতে মধ্য অঞ্চল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরায় মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী 28 আগস্ট হইতে শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে লাইভ ট্র্যাকিংয়ে। যদিও এই মুহূর্তে লাইভ ট্র্যাকিং অনুযায়ী এটি ভুবনেশ্বরে আঘাত হানার সম্ভাবনা রয়েছে, তবে এর কিছুটা প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা রয়েছে, যদিও পরবর্তী সময়ে এর গতিপথের চেঞ্জ হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি ততভুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।